জায়গাটার নাম কি? শিলিপুর। শিলিপুর। আমি শিল বলিনি, সিরি। 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 শ্রীপুর। শ্রীপুর। সিরি না, ও শ্রীপুর। শ্রীপুর। সিরি না, ওই যে শ্রীপুর। কাছে বিধানটা। নমস্কার, সুপ্রভাত। যেমন আগের মোটো ব্লগে বলেছিলাম যে আমরা এই উইকেন্ডে আন্দুলপোতা যাওয়ার প্ল্যান করছি। তো আজকে সেই উইকেন্ড এবং আজকে সেই দিনটা যেদিন আমরা আন্দুলপোতা যাব। তো অ্যাকচুয়ালি আন্দুলপোতা যাব আমি, অনিন্দ, আর ওর সাথে কেউ আছে কিনা আমি ঠিক জানি না। তা অনিন্দ আসছে ওর ডোমিনার 250টা নিয়ে। তো আমি আরো একসাথে যাব। আর আমি কখনো রাইডার হব, কখনো পিলিয়ান হব, কখনো ও চালাবে, কখনো আমি চালাবো, ওর বাইকটাই চালাবো। আর আজকে আমার 100cc যে বাইকটা সেটা ঘরেই থেকে গেছে, সেটা তো এখন বার করছি না। আর বাদ বাকি আমার ডোমিনার 250 সে তো ইতিহাস হয়ে গেছে। যেহেতু আগের মোটো ব্লগে পুরো রাস্তাটা দেখিয়েছিলাম যে অন্তত খোলাপোতা পর্যন্ত আমাদের যেতে হবে, তারপর সেখান থেকে আমরা রাস্তাটা পাল্টে ফেলবো, অর্থাৎ টাকি রোডটায় ধরবো না, খোলাপোতা থেকে সোজা বেরিয়ে যাব। তো আজকে ওই রাস্তা দিয়েই যাব, তাই ভাবছি মোটো ব্লগটা করবো না আজকে, কারণ একই রাস্তা দেখে কি ভালো লাগবে কি লাগবে না কে জানে। অন্তত এটুকু আমি নিশ্চিত যে অন্তত খোলাপোতা থেকে আন্দুলপোতাটা যে রাস্তাটা, সেই রাস্তাটা আমি দেখাতে পারবো। তাই ওই রাস্তাটায় অন্তত মোটো ব্লগটা করবো। তো যাই হোক, অনেকক্ষণ ধরে অনিন্দের জন্য অপেক্ষা করছিলাম। সরি, অনিন্দ না, নন্দ। তো নন্দ চলে এসছে। এবার এখন আমরা দুজন এখান থেকে বেরোবো। আর নন্দ, আজকে এক্সপেকটেশন কি কি? দেখা যাক কত ভালো জায়গায় যেতে পারি। শুনেছি জায়গাটা খুব ভালো। তো দেখা যাক, দেখতে থাকো, কোন জায়গায় আমরা যাবো। ঠিক আছে, তাহলে যেহেতু এই রাস্তা দিয়ে আগেও গেছিলাম, গত মোটো ব্লগ এই রাস্তা দিয়ে হয়েছিল, তাই আজকে আর মোটো ব্লগটা এই রাস্তা দিয়ে করবো না। খোলাপোতা দিয়ে পৌঁছাই, খোলাপোতার পর থেকে আমরা ভিডিওটা করব। ঠিক আছে, টাটা। তুই তাদের ওঠ না, মেয়েদের মতো ওঠ না, ওঠ না তুই। আরে বাপা এটা এখানে দে, বাপা এখানে দিয়ে উঠে পড়। হ্যাঁ, যেরকম মেয়েরা ওঠে। তো মোটামুটি আমরা জার্নির জন্য রেডি হয়ে গেছি। এবার এখান থেকে বেরোবো। কি রে ভাই, কি খবর? ও, 2 মিনিট চাই না তো, ভুলে গেছি। চলো জার্নি শুরু করা যাক। ভাই তো গাড়ি তো হেভি স্মুথ হয়ে গেছে ভাই। এটা তো ডোমিনার বলে মনে হচ্ছে, মনে হচ্ছে অন্য কোনো গাড়ি চালাচ্ছি। ওহো, ভালো ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে। তুই আমাকে জড়িয়ে ধরে বস। আমার তো ভাই এই জ্যাকেট পরে মনে হচ্ছে 8টা বললে হতো। আরে শহরের দিকে না ঠান্ডা পচে যায় না। আর আমি যেই বাড়ি আসি, বাড়ি থেকে এমন ঝক ঝক এরকম ঠান্ডা হাওয়া। ভাই গাড়িটা বিশাল স্মুথ হয়ে গেছে, বিশাল স্মুথ হয়ে গেছে। অ্যাকচুয়ালি ব্রেকিংটা খুব ভালো হয়েছে তো, আর অনেক রানও হয়েছে, ওই জন্য গাড়ি যা স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমার মনে তো মানে প্রায় এখান থেকে টাকি তোর প্রায় 60 কিলোমিটার মতো, বুঝেছিস? 120 কিলোমিটার। আমার হয়তো 120 কিলোমিটার হবে। আর তোর 30 60, 120 আর 60 180। তুই তো আমার থেকে লম্বা, তো আরো ইজিলি উঠে যাচ্ছিস। পাটা মোটা তো কি হয়েছে, তুলতে হবে তো, গাড়িতে শক্তি তো আছে। ওঠ।
আমিও তো জিজ্ঞেস করে উঠি এমন করছিস। আমার ফিটনেস অনেক বেশি ওর থেকে। আমরা চলে এসেছি সেই জঘন্যতম রোড, টাকি রোডে, যেটা আগে ভিডিও বলছিলাম বিশ্বের জঘন্যতম রোড। আন্দুলপোতা সোজা যাব, এই যে ডান দিকে বারাসাত আর এই বাদিকে এই বসিরহাট, হাসনাবাদ। ওই যে আন্দুলপোতা, টাকি রোড ক্রস করে বেরিয়ে গেলাম। দাদা আন্দুলপোতাটা কোন দিকে? আন্দুলপোতা সোজা কত কিলোমিটার? আচ্ছা, চাপাপুকুর রেলগেট পার করে আগে। চাপাপুকুর রেলগেট এখানে কত দূর? একটু ম্যাপে দেখ তো আন্দুলপোতাটা কোন দিকে, কত দূর? এই দেখো এই দেখো এই দেখো বাড়ি চাপা। ভাই আন্দুলপোতা ভাই কি সুন্দর লাগছে রাস্তায়, পুরো একদম পুরো দুদিকে রাস্তায় পুরো গাছ ভর্তি। এই দার্জিলিং ফার্জিলিংটা যায় না? হ্যাঁ কি বলছিস? ভুলভাল দেখাচ্ছে, ভুল 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 দেখাচ্ছে। সামনে কাউকে জিজ্ঞাসা করে নেবো। ক্লোজ? আরে ভাই ওখানে ক্লোজ করার কি আছে? ওখানে পার্ক নেই কোনো যে ক্লোজ করে দেবে? দাঁড়িয়ে কেন জিজ্ঞাসা করবো? গাড়ি চালাতে জিজ্ঞাসা করবো? দাঁড়িয়ে জিজ্ঞাসা করবো না, চালাতে চালাতে জিজ্ঞাসা করবো। দাদা আন্দুলপোতাটা কত দূর? আন্দুলপোতা সোজা। কর্নারিং ভাই, কর্নারিং মারবো, কর্নারিং মারবো। আমি মেরে দিতাম কর্নারিং। ওই যে বুলেট দিয়ে কর্নারিং হলো। ওই সামনে ডান হাতে একটা পঞ্চায়েত আছে বুঝলি? হ্যাঁ চাপাপুকুর গ্রাম পঞ্চায়েত, তারপরেই গেট, রেল গেট। বেশি দূর না। না তো রেলগেট এসো, রেলগেট এসো, রেলগেট এসো।
নিয়ে যাবি সস্তা হবে এখান থেকে, বুঝলি? ইভেন তুই যে এলি না ওই নীলগঞ্জের ওখান থেকে এসে যে বাজারটা থাকে ওখানেও কিন্তু কম দাম, ওটা খুব বেশি দাম নয় কিন্তু নয়, পাইকারি। হ্যাঁ, আমার তুই নিয়ে যেতে পারিস ওখান থেকে। এই যে ঠাকুর গ্রাম পঞ্চায়েত দেখেছিস, তার মানে ঠিকই যাচ্ছি আমি। না না, বাম্পার কিলোখানেক দিয়ে রেখে দিয়েছে। না আমি, আমার ছোট আছে তো, আমার 250 বাইক তো, আমি পারবো চালানো মানা একদম। চলে এসছি রেলগেটের কাছে, বুঝলি? রেলগেটে চলে এসছি, চলে এসছি। হ্যাঁ, গাড়ি তো ভাই এরকম করে যাচ্ছে পুরো একদম। না না, এই যে চাপুকুর, এই যে ভ্যাবলা, এই চাপুকুর, এই ভ্যাবলা। যশোরী আন্দুলপোতা কোন দিকে? আন্দুলপোতা 3 কিলোমিটার সিধা। ধন্যবাদ। হ্যাঁ, নতুন হেলমেট, ক্যামেরার অ্যাঙ্গেল কি আছে কিছু বোঝা যাচ্ছে না। ক্যামেরা চলছে কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেলটা অতটা ভালো বোঝা যাচ্ছে না। যা প্রথম দিন যদি ভুলচুক হয় পরের দিন ঠিক হবে। যেমন আগের অ্যাঙ্গেলটা, আগে অন্য ওই হেলমেটের অ্যাঙ্গেলটা সমস্যা ছিল, ওটা ঠিক করে নিচ্ছি, এটাও হয়ে যাবে। আরো আলো আরো আলো এই নয়নে। হ্যাঁ, ফোন দিয়ে করতে পারিস। ও হো 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 হো, ও হো 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 হো, এই জায়গাটাই মনে হয় ঢুকবো আমরা। ঢোকার লাইন কই? এই তো মনে হচ্ছে ঢোকার লাইন। হ্যাঁ, চল তো আরো সামনে যাই, দেখা যাক। ঢুকবি এখান থেকে? ঢুকবি না ভিতরে? সেটা না, এই না আন্দুলপোতে কিন্তু, বুঝলি তো? আর আমি দেখেছি এরকম জায়গায় দেখিয়েছি, দেখ মাঝখানে চলে যাবি বাইক নিয়ে। ওটা ফাঁকা রাস্তা ছিল, ওটা একটা দাঁড়িয়ে ফাঁকা জায়গা আছে। এই তো তোকে আকিপুর আন্দুলপোতা হাই স্কুল।
দেখি নান্দি ঢুকবো নাকি? এই তো ঢুকছে তো। পেয়েছিস? ও হো হো ও হো 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 হো। পেয়েছিস? দাঁড়িয়ে আছি। মানে নলদি জায়গাটা কোথায়? নলদি না নালদি কি জায়গাটা কোথায়? মানে রামদি ওখানে কি ভেরি ভেরির সামনে ভেরি ভেরির ভিতরে যাওয়া যাবে? ভেরির ভিতরে যাওয়া যাবে? হ্যাঁ, তাহলে কি আমরা কি সামনে থেকে এদিক থেকে ঘুরে যেতে হবে? মার্কেটে গিয়ে বাড়াতে, তাই তো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ পুরো ফেল। এই মার্কেটে চলে এসছি এই বাহাতে, এই রাস্তায় তো বলি। এই তো এই তো আমি ভিতরে ঢুকছে। এই তো এই তো আমি চাই মাখবো গায়ে সোনা। কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। ও হালকা হালকা শীত পড়েছে, ও তার মধ্যে সুন্দর এখন হালকা রোদ দিচ্ছে, আর দুদিকে জল আর জল। চলো আর ব্রেক তো আমার হাতে আছে তো।
জল চিকচিক করছে। এগুলো সব ভেরি না, ভেরি তো ভেরি বেশি মাছ চাষ হয়। হ্যাঁ 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 জানি, এগুলো তো মাছ চাষের জমি ছিল, বুঝলি তো, জল ভরে ভরেই করেছে ওই আর কি। ও হো হো, ও হো হো, ছবির লোকেশনটা বল। কোথায় দাঁড়ালে ভালো ছবি আসবে বল। টিট টিট। আজকের আশাটা সার্থক হয়ে গেল। ও দারুণ লাগছে। তবে ভাই গরমকাল হলে অতটা ভালো লাগতো না, হালকা শীতটা পড়েছে ওই জন্য বেশি ভালো লাগছে। হ্যাঁ অবশ্য শীতকালে সে যে কোনো জায়গায় ঘুরতে যেতেই ভালো লাগে। ও দারুণ দারুণ দারুণ। আমার এই তোর অ্যাকশন ক্যামেরাতে কতটা রেকর্ড হচ্ছে কে জানে। এই তো আমি চাই মাখবো গায়ে সোনা, হাত বাড়ালে আচ্ছা এস টাইপের লোকেশন তাই তো। এস টাইপের লোকেশন এই তো এইটাই মনে হচ্ছে। আমরা আন্দুলপোতা পৌঁছে গেছি আর এখানে ফটোশুট চলছে এখন, আবার পরে এমনি নর্মাল ক্যামেরায় দেখা হচ্ছে। নমস্কার, আমার ব্লগে আপনাদেরকে আরো একবার স্বাগত। আমরা পৌঁছে গেছি আন্দুলপোতা। এখানে মোটামুটি আমাদের ফটো শুট সব হয়ে গেছে। আমরা দুজন মিলে সব ছবি টবি তুলেছি। এখন আপনাদের শুধু এই জায়গাটা একবার দেখাবো কেমন লাগছে দেখতে চারিদিকটা। আমার তো ব্যক্তিগতভাবে খুব সুন্দর লাগছে। ভাই তোর কেমন লাগছে বল? খুবই ভালো লাগছে, তবে গরমের সময় এলে প্রচণ্ড পরিমাণে প্রবলেম ফেস করা যাবে। তো এই সময় ওয়েদারটা খুবই ভালো। তো আমরা রেকমেন্ডেড করবো আপনাদের যে আপনারা কাইন্ডলি সূর্যাস্তের আগে বা সূর্যাস্তের সময়, ওই সময়টা আসলে ভালো হয়। যাই হোক, আমরা চেষ্টা করছি সকাল সকাল আসার। আমরা সকাল সকাল পৌঁছে গেছি আর এখানে এসে এখন এই যে ঠান্ডা ঠান্ডা হালকা হাওয়া দিচ্ছে সেই জিনিসটাকে উপভোগ করছি। আপনারা যদি চান এই জায়গাটায় আসতে, আপনাদের বারাসাত থেকে আমি ডিরেকশন দিতে পারি। বারাসাত থেকে সোজা একদম টাকি রোড ধরবেন, টাকি রোড ধরে খোলাপোতা থেকে আন্দুলপোতার দিকে ঢুকবেন। সেখানে ঢুকে আপনার চাপাপুকুর রেলগেট ক্রস করে আন্দুলপোতা বাজার পড়বে। সেই বাজার থেকে বাঁদিকে একটি রাস্তা আছে, সেই রাস্তাটা এই রাস্তাটি, সেই রাস্তাটা সোজা আপনাকে এখানে নিয়ে আসবে। তো যাই হোক, আপনাদেরকে একবার চারিদিকে ঘুরে দেখিয়ে দিই।
এখন আমরা কিছুক্ষণ এখানে সময় কাটাবো, তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব টাকি ইছামতি নদীর পাড়ে, টাকিতে চলে যাব। তো এখনকার মতো এই অবধি এখানে শেষ করছি। আবার যখন এখান থেকে টাকি দিয়ে যাব তখন আবার দেখা হবে। টাটা।